চলছিল পথসভা, কিন্তু সেই পথসভা চলাকালীনই মঞ্চ ভেঙে বিপত্তি। দেবের পথসভা চলাকালীন মঞ্চ ভেঙে বিপত্তি। ঘাটালের মোহনপুরে পথসভা চলাকালীন হঠাৎ ভেঙে যায় মঞ্চ, সেই ছবি আপনারা দেখছেন। পড়ে যাওয়ার আগেই তৃণমূল প্রার্থীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। দেব ছাড়াও মঞ্চে ছিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি, তৃণমূল নেতা বিকাশ কর সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এদিকে ভোটের আগে তপ্ত হুগলির জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোড়ে বিজেপি অফিসের সামনে ফ্লেক্স ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বলাগড় থানায় অভিযোগ দায়ের বিজেপির। ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বিজেপি এবং অস্বীকার করেছে তৃণমূল এবং বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছে তারা। সমাজ বিরোধী আমাদের এই জিরাটটাকে উত্তপ্ত করছে, বলাগড়টাকে উত্তপ্ত করছে। আগামী দিন আমরা বুঝিয়ে দেবো কারা করেছে, আমরা নিশ্চিতভাবে আমরা ধরিয়ে দেবো কাকে। টিএমসি মদতপুষ্ট শাসক দলের নেতার মদতে এগুলো হয়েছে আর কি। নিজেদের মধ্যে হয়তো কিছু মতবিরোধ বা গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে এই যে ভাঙাচোরা বা কোনো ব্যাপার। এর সাথে আমাদের দল বা আমরা কেউ কোনোভাবেই জড়িত নেই এবং আমাদের দলের দুষ্কৃতি খেলা আমাদের কোনো কর্মীরাই এরকম মানসিকতা নিয়ে আমরা অন্তর্পক্ষে চলি না। এমনিতেই তাপমাত্রার পারদ তুঙ্গে বাঁকুড়ার, আর সেখানে ভোট যত এগিয়ে আসছে উত্তেজনা বাড়ছে বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের 2 নম্বর ওয়ার্ডে বিজেপি নির্বাচনী কার্যালয়ের পতাকা, ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ফ্লেক্স, ফেস্টুন সেখানে ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যেটা উপরে দলীয় পতাকা টাঙানো হয় প্রথম দিন, সেই পতাকাটাও পাওয়া যাচ্ছে না। সবই পাশের জঙ্গলে পড়ে রয়েছে আর কিছু জিনিস চুরি হয়ে গেছে। এটা অবশ্যই শাসক দলেরই কাজ মনে হচ্ছে, কারণ ওদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবারে ওদের পিঠ ঠেকে গেছে, ওদের বুঝে গেছে যে জনগণ আর ওদের সাথে নেই, তখন কি করবে? এবারে এইরকম নোংরামো কাজ চালাচ্ছে। আয়তলার মাটি হারিয়ে এখন নাটক করে তৃণমূলকে দোষ দিয়ে যদি ভোট বৈতরণী পার হওয়া যায়। নিজেদের মধ্যে কোন্দল, যে কটা কর্মী আছে, কর্মী তো নেই বিজেপির, যে কটা কর্মী আছে তাদের মধ্যে এত দলাদলি গোষ্ঠীদ্বন্দ্ব, এইসব তারই একটা প্রকাশ। প্রার্থীর প্রচার মিছিল, সেখানে রয়েছে ট্যাবলো, আর সেই ট্যাবলোয়ে রয়েছে স্কুল পড়ুয়ারা। হ্যাঁ, এমনই ছবি দেখা গেল দমদমে। তৃণমূল প্রার্থী সৌগত রায়ের মিছিল, সেখানে বিতর্কিত এই ছবি। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। মিছিলে স্কুলের পোশাক পরে হাঁটানো হয় পড়ুয়াদের, আর এই ছবিকে সামনে রেখে কমিশনে যাচ্ছে বিজেপি। কাল রামনবমীর ছুটি ছিল, তাও দমদমের বিভিন্ন স্কুল থেকে তৃণমূলের প্রচারে আনা হয় পড়ুয়াদের জন্য রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলোয়ে বসানো হয় তাঁদের হাতে তৃণমূলের প্রতীক। প্রবল গরমের জন্য 22 এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। তাহলে এত পড়ুয়াদের নিয়ে এই গরমে প্রচার কি করে? পড়ুয়াদের দিয়ে রাজনৈতিক প্রচার কি আদৌ করানো যায়? পড়ুয়ারা কি বলছেন অবশ্যই আমরা শুনবো, এবং শিক্ষামন্ত্রী মিছিলে তিনি ছিলেন, তা ঘিরেও বিতর্ক চরমে। শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনবো, পাশাপাশি আমরা কিছু রিয়াকশন পেয়েছি, যেমন সেখানে দমদমের সিপিএম এর প্রার্থী সুজন চক্রবর্তী, তিনি কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, শুনবো পরপর। স্কুলের ছাত্রী, সিআইটি স্কুলের ছাত্রী, তোমাদের ট্যাবলোয় কি বলা হচ্ছে? মিড ডে মিল খাবার জন্য। মিড ডে মিল নিয়ে বলা হচ্ছে নির্বাচনী প্রচারে। আর তোমরা কি স্বেচ্ছায় এসছো? ভোটের প্রচারে স্বেচ্ছায় এসছো? কে তোমাদেরকে নিয়ে এসছো? আমাদের এটা কাকিমা নিয়ে এসছে, আমার কাকি হয়। কাকি হয়, তুমি নিয়ে এসছো? স্কুল থেকে অনুমোদন নিয়ে এসছো? না, আমি তো সাম্প্রতিককালে এত বড় জমায়েত দেখিনি। অসাধারণ জমায়েত। এর বিশেষত্ব হচ্ছে অনেক শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীরাও যোগদান করেছে। না, ওরা স্বতঃস্ফূর্তভাবেই এসছে এবং এটা আমার মনে হয় না কোনো নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে। এবং এটা শুধুমাত্র এটা আমরা নির্বাচন কমিশনের নজরেও এটা আমরা আনবো, এবং স্ট্রিক্টলি নির্বাচনী আচরণ বিধিতে বাচ্চাদের এভাবে ব্যবহার করা নিয়ে বিধি নিষেধ আছে। তো আমরা সেটাই বলবো এবং আশা করবো রাজ্যের শিক্ষামন্ত্রী ওরকম একজন প্রবীণ সাংসদ, তাদের বোধোদয় হবে এবং ভবিষ্যতে অন্ততপক্ষে শিশুদের যে শৈশব তাকে অন্তত রাজনীতির জন্য তারা ব্যবহার করবেন না। ওরা কি জানেন না? ওরা জেনে বুঝে, যেহেতু হাল খুব খারাপ, লোক ঠিক মতো জুটছে না, হয় ক্যাজুয়াল কর্মী অথবা যাদেরকে চোখ রাঙিয়ে জোর করে নিয়ে আসা যায় এরকম লোককে নিয়ে মিছিল করতে হচ্ছে, তাহলে একটু মেজাজ টেজাজ দিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে এসে হাজির হতে হচ্ছে। এইটা
সবাই বুঝতে পারছেন, এটা না বুঝতে পারার মতন কোনো কারণ নেই, সবাই বুঝতে পারছেন। কিন্তু তৃণমূলের কাছে এর কোনো বিকল্প নেই, কারণ মানুষের সাধারণ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া তৃণমূলের পক্ষে নেই। এটা সৌগতবাবুও জানেন, এটা দত্তবাবুও জানেন, এটা সবাই বোঝেন। কিন্তু কেন করছেন? নির্বাচন কমিশন কি করছে? রাজ্যের শিশু অধিকার কমিশন তারা কি করছে? দ্বিতীয় দফা নির্বাচনের আগে বালুরঘাটে পৌঁছে গিয়েছেন হরিরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি। তপশিলি আদিবাসীদের মানে শিক্ষাশ্রী, আগে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আশ্রমিক স্কুলে পড়তো তারা 1000 টাকা পেত মান্থলি, তাদের আশ্রমের খরচ, আশ্রমিক হস্টেলের, এখন সেটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের 1000 টাকা মাইনে বাড়ানো হয়েছে, আগেও বাড়িয়েছি। আশা কর্মীদের 1000 টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারীরাও মে মাসে তাদের আরও 4% দিয়ে পাবেন। ভিআরপি বাড়ানো হয়েছে, সিভিক সম্মান বাড়ানো হয়েছে, গ্রিন পুলিশ বাড়ানো হয়েছে। বাকি কিছু রাখা হয়নি। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য প্রতি জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, আর দোকানগুলো আপনারাই পাবেন। আপনারা বাড়িতে তৈরি করা জিনিস বিক্রি করবেন, মোদির ভিক্ষার দ্বারস্থ হবেন না। আমাদের 10.5 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, তাদের প্রত্যেকটা জিনিস আমি কিনি এবং আমি চিনি, আমি জানি তারা কত ভালো কাজ করে। আজকে প্রায় 3.5 কোটি দিবস তৈরি হয়, কর্মদিবস। কারণ স্কুলের ছেলে মেয়েদের ড্রেস আমরা আজকে বাইরে থেকে করাই না, সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে করাই, তাঁত ছাতিদের দিয়ে করাই, ঘরের মেয়েদের দিয়ে করাই, যারা সেলাই করতে পারে, যাতে আপনারা কাজ করতে পারেন। 100 দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, তাহলে মোদির ভোটও বন্ধ। 100 দিনের টাকা 3 বছর বাদে আমরা দিয়েছি। ওদের টাকা দেওয়ার কথা ছিল, 6,84,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে। এখনও 1,74,000 কোটি টাকা ওদের কাছে আমরা পাই। আমাদের গ্রামীণ যোজনার টাকা দেয় না, পঞ্চায়েতের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। আমি পরিষ্কার করে আপনাদের বলছি, আমি আপনাদের আবার বলছি যে আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে। যারা যারা জব কার্ড হোল্ডার, 50 দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব, রাজ্য সরকার। 50 দিন যদি কেউ কাজ করতে পারেন, 60 দিন করুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা করে দেব। 11 লক্ষ বাড়ির টাকা দেয়নি, বলে দুর্নীতি হয়েছে, প্রমাণ দাও। বারবার বলেছি, বাংলা, বিহার, মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের 4টে লিস্ট বের করো, বের করে দেখাও উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে, বিহারে কত দুর্নীতি হয়েছে, মহারাষ্ট্রে কত মহা দুর্নীতি হয়েছে, আর বাংলায় দুর্নীতি হয়নি। লোকালি 2-1 বদমাইশি করেছিল, আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি আপনাদের বলি, আফটার ইলেকশন 11 লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো, বাংলার বাড়ির টাকা। আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না। রাস্তাঘাট আস্তে আস্তে আমরাই করব। बालूरघाट एयरपोर्ट ममता दी ने नहीं किया, बोल तो आप कर रहे हैं। रुपया कौन दिया, जमीन कौन दिया है, ममता दी ने दिया है। और आप बदमाशी कर रहे हैं, आप भ्रष्टाचारी कर रहे हैं। बदमाशेर दल एकटा, पकेट मारे दल, लुटेरा दल, जुमलाबाजी दल, भावताबाजी दल। कखनो सीबीआई, कखनो एनआईए, कखनो इनकाम टैक्स बीजेपीर साथे घुरे बेड़ाচ্ছে।
বর্ডারে গেলেই বিএসএফ গুলি করে মারছে, গুলি করে মারার কোনো অধিকার বিএসএফের নেই। যদি কেউ ধরা পড়ে পুলিশকে দেবেন, পুলিশ আইনত বিচার করবে, আপনি গুলি করবার কে? আমি আবার আপনাদের বলি, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, কিষাণদের 10,000 টাকা ভাতা দিই সেগুলো থেকে শুরু করে সব চলছে এবং চলবে। শুধু একটা কাজ করতে হবে, বিজেপিকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে। জিজ্ঞেস করুন এখানকার যিনি এমপি ছিলেন তার নামটাও নাকি ঠিক মতো বলতে পারেনি।